আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। পেন ভিশন টিভি রমাদান উপলক্ষে আয়োজিত সিয়ামের আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমাদানে পণ্যের দাম। আমরা জানি যে রমাদান এলেই আমাদের মধ্যে দুই ধরনের প্রবণতা তৈরি হয়। একটি হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাসে বিশেষ ধরনের পরিবর্তন আসে, আমরা রমজানকে ঘিরে বিভিন্ন খাবার দাবারের ব্যাপারে চিন্তা করতে থাকি এবং একই সাথে আমরা দেখি যে আমাদের বাজারে ব্যাপকভাবে পণ্যের দাম বেড়ে উঠতে শুরু করে। ব্যবসায়ীরা এটাকে সুযোগ মনে করে। যখনই জনগণের মধ্যে, রোজা পালনকারীদের মধ্যে খাবারের চাহিদা তৈরি হয়, নতুন নতুন খাবারের চাহিদা তৈরি হয়, তখনই আমরা আমাদের ব্যবসায়িক ভাইয়েরা এই সুযোগটাকে, এই চাহিদাটাকে কাজে লাগিয়ে তারা পণ্যের দাম বাড়িয়ে দেন কিংবা সিন্ডিকেটের জায়গা থেকে বিভিন্ন গুদামজাত শুরু হয় এবং পণ্যকে কক্ষিগত করে রাখার চিন্তাভাবনা তৈরি হয়। তো এই দুইটা জায়গায় আমি দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবো। একটি হচ্ছে যে আমরা রোজাদাররা রমজানে যে খাবারের পসরা সাজিয়ে বসি এবং অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় বেশি খাই, এই জিনিসটাই কিন্তু আমাদের বাজারের উপরে প্রভাব ফেলে। তো আমরা যদি আমাদের জীবনে পরিমিত বোধকে জাগিয়ে তুলি এবং আমরা পরিমিত জীবন যাপন করি, তখন কিন্তু বাজারে বিশেষ চাহিদাটা তৈরি হয় না। ফলে এখানে বাজারে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে যেভাবে ব্যবসায়ীদের দায় আছে, ঠিক একইভাবে আমাদেরও দায় আছে যে আমরা রমজানকে কেন্দ্র করে আমাদের বিশেষ চাহিদাটাকে অনেক বৃদ্ধি করে ফেলি। এই জন্য ওলামা ইকরাম বলেন যে আপনি রমজানে আপনার ওজন মাপবেন এবং রমজানের পরেও আপনি ওজন মেপে দেখবেন। যদি রমজানের পরের ওজন বেশি হয়, এর মানে আপনি রোজাটাকে আসলে গভীরভাবে উপলব্ধি করেননি এবং রোজাটাকে আল্লাহ যেভাবে চান সেভাবে পালন করেননি, বরং আপনি একটু ভোগবিলাসী হয়ে গেছেন, যেটার প্রভাব বাজারের উপর পড়তেছে। তো একই সাথে আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে যখন রোজাদারদের মধ্যে চাহিদার বিষয়টা তৈরি হয়, তখন ব্যবসায়ীদের দিক থেকে চিন্তা করা দরকার যে রোজাদাররা কষ্ট করে রোজা রাখবে, ফলে আমি তাদের জন্য একটু ছাড় দেই, তাদের জন্য একটু সহযোগিতা করি, যেই সহযোগিতার কারণে আমার নিজেরও সওয়াব হবে। তো এই জায়গা থেকে বিবেচনা করলে আমাদের ব্যবসায়ী ভাইরা কিন্তু কিংবা বাজারের যে অবস্থাটা সেটা নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু দুমুখী জটিলতার কারণেই মূলত রমজান আসলেই দেখা যায় যে আমাদের বাজার দর বৃদ্ধি পাচ্ছে এবং পণ্যের দাম বেড়ে যাচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য আশঙ্কাজনক এবং আমাদের জন্য খুবই ভীতিকর একটা বিষয় যে আমরা রমজানে যেখানে সবাইকে সংযত হওয়া দরকার ছিল, সবার আত্মশুদ্ধির ব্যাপারে ভাবার দরকার ছিল, সেটা না করে আমাদের উভয় শ্রেণী, ভোক্তা এবং ব্যবসায়িক, উভয় শ্রেণীর মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়। ভোক্তাদের মধ্যে ভোগের প্রতিযোগিতা তৈরি হয় আর ব্যবসায়িকদের মধ্যে লাভ করার একটা প্রতিযোগিতা তৈরি হয়, যেটা রমজানের মাহাত্ম্যের সাথে কোনোভাবেই যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এ ব্যাপারে সঠিক বুঝ দান করুন। আমার এই বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।